হচ্ছে পুতুল। নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। বাবা জিরা আমার বলরাম আমার রানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যখন আসবেন বাবা রাত দিনের মধ্যে ঝামেলা লেগেছিল। দুনিয়ার মানুষের ঝামেলা মানুষ মীমাংসা করতে পারে বাবা, কিন্তু দিন রাতের মীমাংসাটা করবে কে? আর যদি করতে পারো আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ করতে পারবে না। আমার আল্লাহ বলে দিল না তুমি চিন্তা করো না, দিন তুমি চিন্তা করো না, আমি আমার নবীকে এমন টাইমে পাঠাবো যেন শুভে সাথে টান। নবী আমার দুনিয়ায় জন্মগ্রহণ করলেন বাবা, আর আসার পরে বাবা উম্মতের জন্য কান্না করতে লাগলেন। বাবা দেনা গো মা আমার বড় রাগো, এদিকে বাবা আব্দুল মুত্তালিব কাবা ঘরের ভেতরে বাবা যেন ওই আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, কাবা ঘরে তাওয়াফ করছিলেন বাবা। আর হঠাৎ যেন আল্লাহর কাবা ঘর যেন ডগমগ করে হিলতে লাগলো, ভূমিকম্পের মতো কাঁপতে লাগলো। তখন চিন্তা করতে লাগলো আব্দুল মুত্তালিব মনে মনে কাবা রে, ওরে কাবা তুমি কোনোদিন কাঁপো না, আজ তুমি কেন কাঁপতে আরম্ভ করেছো কাবা? তখন বাবা গায়েবী আওয়াজ হয়ে গেল, ও আব্দুল মুত্তালিব আমি এই জন্য কাঁপছি কারণ মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে আমার দরে মুস্তাফা সাল্লাল্লাহু জন্মগ্রহণ করেছে। যেমন এই কথা বলেছেন বাবা, ওরে আব্দুল মুত্তালিব তুমি কাবার ভেতর না থাকলে আমি কাবা মা আমেনার বাড়ি আমি চলে যেতাম, নবীর সম্মানে চলে যেতাম, নবীর মোহাব্বত ভালোবাসায় চলে যেতাম। যেমন এই কথা বলেছেন বাবা, সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব যেন বাবা ওই কাবা ঘর থেকে বেরিয়ে গেল, আর ওই যেন নিজের পোতার দর্শন করতে চলে গেল। গিয়ে দেখছে বাবা আল্লাহর ফেরেশতা জিবরাইল রয়েছে দাঁড়িয়ে দরওয়াজায়। জিজ্ঞাসা করলো আব্দুল মুত্তালিব কে আছো বলো, আমাদের দরওয়াজাতে কে আছো, আমাকে যেতে দাও, আমি আমার পোতাকে দেখব আর আমি আমার পোতাকে একটু আদর করব। যেমন এই কথা বলেছেন বাবা, আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন ও আব্দুল মুত্তালিব তুমি এখনো বাড়ির ভেতরে ঢুকতে তুমি পাবে না। কেন পাবো না? বাড়ি তো আমার, বাড়ির মালিক হলো আমি কেন বাড়িতে প্রবেশ করতে পাবো না? এই জন্য পাবে না কারণ আল্লাহর ফেরেশতারা আমার নবী পাকের দর্শন করছেন, জোরে বলো। এই জন্য ও আব্দুল মুত্তালিব তুমি বাড়িতে প্রবেশ করতে পারবেন না। বাবারা গো আল্লাহর ফেরেশতা জিবরাইল মিকাইল ইসরাফিল আল্লাহর যতজন ফেরেশতা ছিল বাবা একের পর এক নবীর দর্শন করে যেতে আরম্ভ করলো। জান্নাতের হুরেরা, জান্নাতের গেলেমানরা সবাই যেন নবীর দর্শন করার জন্য বাবা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হলো। আর ওই যেন জান্নাতের হুরে গেলেমানরা সবাই মা আমেনার বাড়ি যেন বাবা সবাই ঝুঁকে ঝুঁকে বাবা আমার নবী পাকের দর্শন করতে আরম্ভ করলো। আমার বোনেরা গো, আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন আমার পেট থেকে যেন নূরের আলো বের হলো। আলো কেমন বের হয়েছে বাবা? মা
বলে রাখো আলোটা এমন আলো নয় রে মা, শুধু আপনার বাড়ির জন্য আলো নয় মা আমার বলে রাখো ওই আলোটা মা আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি যেন মক্কার সরজমিনে বসে যে আমার আপন বাড়িতে আর আমি যেন মদিনা পর্যন্ত দেখতে পাই, আমার নবীর আলোতে মদিনা দূরের কথা আমি যেন মুলকের সময় বাড়িগুলো দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা বলে রাখো আমাদের যদি ছেলে মেয়ে যদি যাদের হয়েছে সে মায়েরা জানে ওই ছেলে মেয়েগুলোকে লেটে খুঁজো পাওয়া যায় না, আর আমার দনে মুস্তাফা বাবা এমন নূর হয়েছে সারা জগৎ যেন আলোকিত হয়ে গেছে। বাবা রাগো মা আমার বলে রাগো আজকে বলে বলবে সাহেব কেমন জুলুস কেন মানাবো, জুলুস কি কারণে আমরা মানাবো, রাত কেন আমরা জাগবো? ও মা বলে রাগো একটু তারাও মা একটা ঘটনা আপনাদেরকে বলে দিও। বলতে বাবা মা আমার বলে রাগো আর শহরে গেছিল বাদশাহ, নাম ছিল তার মালিক মুজাফফর আবু সাইদ। এত বড় আল্লাহ ওয়ালা বাদশা ছিল বাবা, এত বড় নবীর প্রেমিক ছিল, এত বড় নবীর দিওয়ানা ছিল। নবীর জন্মদিন খুশিতে বাবা ওই আল্লাহ ওয়ালা ব্যক্তি 630 হিজরিতে বাবা ওই মালিক মুজাফফর যেন বাবা বিশ্ব নবীর যখন জন্ম দিবস আসলো 12 রবিউল আউয়াল সালে ওই রাতে বাবা হাজার হাজার আলেমকে ডাকতো, তাদেরকে দাওয়াত করতো, ওই রাত্রে মিলাদ মাহফিল করতো। আর যেন যেই ব্যক্তি দাওয়াত খেয়ে তারাই বর্ণনা করছে বাবা 5000 ভেড় এবং ছাগলের মাথাগুলো পেয়েছিল, 10,000 মুরগা পেয়েছিল বাবারে, 1 লাখ হাঁড়ি সিন্নি হয়েছিল, 38,000 বাবা প্লেটে একটা সিন্নি হয়েছিল। আর যত সিন্নি ছিল সব গরিব লোকের সবাইকে যেন খাওয়াতে আরম্ভ করেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত বড় বাদশাহ এত খরচা করেছিল এখন নবীর মোহাম্মদ ভালোবাসায়, কিন্তু মা বলে রাখো আজকে আমরা যত টাকা খরচা করতে পারবো না, লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করতে পারবো না, কিন্তু মা বলে রাখো নবীর মোহাম্মদের জায়গায় মা আমরা নবীর ভালোবাসা জীবনে শুনবো, আমাদের ইমানটা তাজা করবো। মা আমার বলে না ও বাবা যে ভাই রাখো মা শোনে নাও রাতের বেলা মা এদিকে আব্দুল মুত্তালিব বাবারে দাঁড়িয়ে রয়েছে, আর যা ফেরেশতা দেখা হয়ে গেল, ফেরেশতাদের আলাপ আলোচনা হয়ে গেল, সবাই চলে গেল। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে মা আমেনার কাছে গেল, আর মা আমেনা বললেন আব্বা জান আব্বা কোথায় ছিলেন? আমি বাড়ির বাইরে ছিলাম। ওরে আমেনা ওরে বোমা আমেনা মানে আমি আমার পোতাকে দাও। আব্দুল মুত্তালিব বাবা পোতাকে নিয়ে নিল, পোতাকে কোলে নেওয়ার পরে বাবা জিজ্ঞাসা করলো মা আমি একটু যাবো কাবা ঘরে নিয়ে মা, সঙ্গে সঙ্গে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবারে সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবকে দিয়ে দিল। আব্দুল মুত্তালিব বড় খুশি হলো, এত সুন্দর পোতা দেখতে পেলাম, জীবনে এরকম চেহারা কোনোদিন আমি দেখিনি। এত আব্দুল মুত্তালিব খুশি হলো পোতাকে পাওয়ার পরে। দেখবেন বিরাদার আমাদের এলাকায় যত বাবাজি ভাইরা আছেন যদি কারো পোতা হয় হাইরে খুশি হয়, দোকানে মাকানে গিয়ে মিষ্টি লাড্ডু নিয়ে মসজিদে মৌলভী সাহেবকে দেবো ফাতিহা করাও, আর তার দাদিরা বলবে যে সুবহানাল্লাহ লে মৌলভী সাহেব 500 টাকা দেন বকশিশ দিলাম, আমার পোতা হইতে মিষ্টি খাওয়ালাম। আর যত আরো সে পরে থাকবে যত পাড়া পড়োশি সবাইকে 2-5টা লাড্ডু মিষ্টি দেবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ কত খুশি হয়, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এদিকে আব্দুল মুত্তালিব পোতাকে নিয়ে যাচ্ছে বাবা কাবা ঘরে, বাবা রাগো নবীর জন্য বাবা সবাই খুশি মানিয়েছে, সারা দুনিয়া খুশি মানিয়েছে, শুধু ইবলিস কান্না করেছিল। আর নবীর একটা চাচা আবু লাহাব তার জন্য ঘুম ভাঙেনি।
আবু লাহাব একটা বান্দে ছিল, নাম ছিল তার সাবিয়া। সাবিয়া দেখছি মা আমেনার ঘরে এত আলো কিসের, কখনো তো দেখিনি, যাই তো দেখে আসি। এক পা দুই পা করে চলে গেল। যাবার পর দেখছেন বাবা আমার দরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ওই সাবিয়া আজ থাকতে পারলো না। মেয়ে মানুষরা হয় রে বাবা, পেটের কথা পেটে রাখতে পারে না, কাউকে না কাউকে অবশ্যই বলে দেয়। কিন্তু সাবিয়া বলতে লাগলো আমি কাকে কথাটা বলবো। সাবিয়ার একটা খাসলা ছিল বাবা, একটা ব্যবহার ছিল, চরিত্র ছিল। যদি তার কোনো কথা হতো, কেউ যদি কোথাও কোনো কথা বলতো, ওই কথা শুনে তারপর অন্য কাউকে বলে দিত। সাবিয়া বলে এত ভালো কাজ যখন দেখেছি, আমি কেমন করে ওই কাজটা চুপিয়ে রাখবো, আমি সঙ্গে সঙ্গে কাউকে বলবো। আমি বলবো তো কাকে বলবো, চিন্তায় পড়ে গেল এই কাকে বলবো কি কথাটা। তখন ভাবলো কিনা আমি একজনকে গিয়ে বলবো, সেটা হচ্ছে আমার মালিক, যার দরবারে চাকরি করি, আমি তাকে গিয়ে বলবো। যেমন এই কথা বলার জন্য বাবা সঙ্গে সঙ্গে ওই শৈবে যেন বাবা মা আমেনার বাড়ি থেকে বেরিয়ে গেল, চলে যায় বাবা। যেতে যেতে বাবা আবু লাহাবের বাড়ি যখন গিয়েছে বাবা, আবু লাহাবের দরওয়াজা বন্ধ রয়েছে। শৈবে চিন্তা করলো জাগাবো কি জাগাবো না, যদি আমি জাগাই তাহলে আমাকে রাখবে না। চিন্তা করতে করতে বাবা শৈবিয়া বাবা সঙ্গে সঙ্গে দরওয়াজা আওয়াজ দিল, বাবার আগো দরওয়াজা খুললো না। দ্বিতীয়বার আওয়াজ দিয়ে দিল, কিন্তু বাবার আগো আওয়াজ পাওয়ার পরও খুললো না। আবু লাহাবের ঘুম কিন্তু ভাঙলো না রে বাবা। আবার চেষ্টা করলো, তিনবারের মাথাতে যেমন দরওয়াজায় মেরেছে জোরে, আর আবু লাহাবের ঘুম ভেঙে গেল। ঘুমটা যখন ভেঙে গেল আবু লাহাব চিন্তা করতে লাগলো আমার ঘুমটা কে ভাঙিয়েছে, আমার ঘুম যে ভাঙিয়েছে আমি তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাতে তলোয়ার নিল, প্রাচীন থেকে সারাদিন কেজে তলোয়ার হাতে নিয়ে নিল, দরওয়াজা খুললো। আর যেমন তলোয়ার মারতে যাবে দেখছে তো আমার বান্দি সাবিয়া। জিজ্ঞাসা করলো সাবিয়া তুমি তো জানো আমি রাত 12টা বাজে তখন আমি আমার বিছানায় ঘুমাই, কিন্তু ওরে সাবিয়া তুমি কেমন করে আমার ঘুমটা ভাঙিয়েছো বলো। সাবিয়া বললো হুজুর টুজুর পরে বলবে, হুজুর আমি শুনবো না, আমার ঘুমটা কেন ভাঙিয়েছিস বল। ও যে হুজুর বলার জন্য এসেছে, বলে হুজুর গো আমি আপনাকে বলবো হুজুর, কেন হুজুর আপনার হাতে তলোয়ারটা কেন রয়েছে। তখন আবু লাহাব বলল ওরে সাবিয়া আমি তোমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না, আমি তোমাকে দুই টুকরো করে দেব। তখন সাবিয়া বলতে লাগলো যদি আজকে আমাকে মেরে দাও আবু লাহাব তাহলে ভালো হবে, আমি বিনা হিসাবে জান্নাত চলে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক তুমি জান্নাত চলে যাবে, বলছে হ্যাঁ তোমাকে জান্নাত আমি যেতে দেব না। তাহলে কি করো বলো, তাহলে কিসের জন্য আমাকে জাগিয়েছ বলো রে সাবিয়া। বলছো হুজুর আপনারা ক ভাই একটু দয়া করে বলবে। বলছে আমরা হলাম 10 ভাই, আপনার ছোট ভাইয়ের নামটাকে, আমার ছোট ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আপনার ছোট ভাইয়ের একটা বেটা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। যেমন এই কথা বলেছেন বাবা সঙ্গে সঙ্গে আবু লাহাবের দিলটা গলে গেল, আর বললো ওরে সাবিয়া এত খুশির খবর তুমি আমাকে দিয়েছো রে সাবিয়া। সাবিয়া রে যাও যাও আমি আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম, জোরে বলো সুবহানাল্লাহ। বাবা রাগো মা আমার বোনের রাগো ওই সাবিয়াকে আজাদ করে দিল বাবারা। আর বললো আবু লাহাব বলতে লাগলো ওরে সাবিয়া যাও যাও একটু আমার বাফারা ভাতে যাও কে তুমি তোমার দুগ্ধ পান করা।
যাও দুগ্ধ পান তুমি ঘোরাও। যাবো হুজুর বলে হ্যাঁ যাও, তোমাকে আজাদ করে দিলাম, আর তোমাকে কষ্ট দেব না, তোমাকে মারবো না, যাও তুমি যাও। চলে গেল খুশিতে। আর বাবার আগে দিকে ওই যে আব্দুল মুত্তালিব কাবা ঘরে নিয়ে গেছে। আর কাবা ঘরে নিয়ে যাওয়ার পরে বাবার গো আমার নবীকে কাবা ঘর দর্শন করছে, আর নবী জিয়ারত করছে আমার কাবা ঘর। বলল আল্লাহ আমার পোতার কে ডাকবো, নাম রাখবো আল্লাহ, তুমি দয়া করে একটু বলে দাও আল্লাহ, নামটা রেখে দাও আল্লাহ। গায়েবী খবর হয়ে গেল। এই আব্দুল মুত্তালিব তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমার পোতার নাম রেখে দিলাম আকাশে আহমদ আর জমিনে মোহাম্মদ।